सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। मुल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। शायर की नवा मुर्दो अफसुर्दो बेज़ौक़, शायर की नवा मुर्दो अफसुर्दो बेज़ौक़, अफ़कार में सरमस्त न ख़ाबीदा न बेदार। अफ़कार में सरमस्त न ख़ाबीदा न बेदार। वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, वो मर्द मुजाहिद नजर आता नहीं मुझको, हो जिसके रगो पाए में फ़क़त मस्ती किरदार, हो जिसके रगो पाए में फ़क़त मस्ती किरदार। नहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, माहफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचि काचारा, सर्वस्तरेर तौहीदी जनता, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम, अल्लाह रब्बुल आलमीन आमादेरके गाबुआ रियाजुल जन्ना माद्रासार उद्योगे आयोजित आजकेर এই বিশাল ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। আল্লাহ তৌফিক দান করলে আমার পরেও শুনবেন। বিশেষ করে আদ-দাঈ ইলাল্লাহ जनाब हजरत मौलाना मुफ्ती नजरुल इस्लाम कासिमी एवं माइजदी जिला मस्जिदेर मोहतरम खतीब हजरत मौलाना दिलवार हुसैन कासमी साहब उनिও आसेन आल्लाहर मेहरबानीते आपनारा शुनबेन। মাঝখানে আমি আপনাদের কিছু সময় নষ্ট করার জন্য বসেছি, এটাই বাস্তব। মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব যেখানে এখন বয়ান করতেছেন, আল্লাহ নিলে আমি এইখান থেকে ওইখানে যাব। তো এই জন্য বেশি সময় আপনাদেরকে আমি দিতে পারবো না। উনি আসা পর্যন্ত বয়ান করলে মাঝখান দিয়ে গ্যাপ হয়ে যাবে। এই জন্য আমি আশা করতেছি আমার পরে বয়ান করবেন জিলা মসজিদের খতিব সাহেব, তারপরে ওনাকে আইসা ধরবেন মুফতি নজরুল ইসলাম কাসমি সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া।
আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো, এগুলা আপনারা শুনেন, এখন আর ওয়াজ প্যাডের ভিতরে নাই, সব এগুলোর ভিতরে ঢুকে গেছে গা। বাকি এরা সব ওয়াজ সারে না, যেটা একটু গরম হয় এটা সারে। পুরাটা সারলে উম্মতের ফায়দা হতো। সবগুলা কথা যদি নাকি সাইরা দিত, উম্মতের উপকার হতো। কিন্তু সব কথা সারে না, যেটাতে যারা ইউটিউব ওয়ালা তাদের উপকার হয় যেটার দ্বারা, সেটা সারে। আল্লাহ এদেরকে সবগুলা সারার তৌফিক দান করে। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হইল সফলতা কাকে বলে। 2 নম্বর, সফলতার জন্য কি কি গুণের দরকার। 3 নম্বর, সফলতার জন্য কোন জিনিসটা বাধা। প্রথম কথা, সফলতা কাকে বলে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফলতা চায়, সফলতা। সে উইনার হইতে চায়, গেইনার হইতে চায়, সফল কাম হতে চায়। কি বলেন আপনারা? একটা লোক চেয়ারম্যানের পদপ্রার্থী হয় কি ফেল করার জন্য না পাস করার জন্য? হ্যাঁ, না ফেল করার জন্য? এটা আরেক কথা, 2-1 দাঁড়ায় আরেকজনকে ডাউন দেওয়ার জন্য, ও পাস করার জন্য দাঁড়ায় না। এটা হলো ভিন্ন রাজনৈতিক বিষয়। কিন্তু মূলে সাধারণত যে যায় করে সফল কাম হওয়ার জন্য করে। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সফল কাম হতে। এখন সফলতা কি দুনিয়ার সফলতা সফলতা না আখিরাতের সফলতা সফলতা? এক কথায় উত্তর হইল আখিরাতের সফলতা সফলতা। তো সফলতা কাকে বলে? আখিরাতের সফলতাকে সফলতা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে বা যাকে জাহান্নামের থেকে বের করা হলো বা হবে, আর বেহেশতে ঢুকানো হলো বা হবে, ফাকাদ ফাজ, সে সফল কাম। সুবহানাল্লাহ কইবেন না? যে বা যাকে দুজুগের থেকে বের করা হলো বা হবে, বেহেশতে ঢুকানো হলো বা হবে, হলো হবে হলো হবে, এভাবে বলি কেন? এভাবে বলি মাজি হিসাবে হইল, ক্রিয়া মাজি, আর মানের পরে আসার কারণে মুজারের অর্থ হয়ে গেছে, এই জন্য হবে। যেহেতু তালিবুল ইলম, এই জন্য 2 লাইনের কথাই বলছি। যা হোক, যে বা যাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া বেহেশতে ঢুকানো হবে বা হলো, সে সাকসেসফুল, সে সফল কাম। কি পরিমাণ সফল কাম! মাশাআল্লাহ, সবচেয়ে গরিব জান্নাতীকে আল্লাহ জান্নাতে এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা দান করে। এই পরিমাণ সফল কাম, 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা। আর জায়গাও কিন্তু সরজব্বরের জায়গার মতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেহেশতের সামান্য কদ্দুর জায়গা। রিওয়ায়াতের মধ্যে আসছে,
যে একটা বেত রাখার জায়গার দাম বেহেশতের মধ্যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে এই জায়গার দাম বেশি। এই লম্বা এতদূর জায়গা কথার কথা, মোটা এতদূর জায়গা কথার কথা, এইখানে তো একটা ইটও বসানো যাবে না, কিন্তু এই জায়গাটার দাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এত দামি। তো সে সফল কাম, যে জান্নাতি সে সফল কাম। কেন সফল কাম? কারণ হলো দুনিয়াতে কোনো মানুষের কোনো সব চাহিদা পূরণ হয় না। দুনিয়াতে কোনো মানুষের সব চাহিদা পূরণ হয় না। যারা বৎসরকে বৎসর ক্ষমতায় থাকে, 30, 40, 50, 60, 70 বৎসর, তারও চাহিদা পূরণ হয় না। কি ভাই? ফেরাউন লম্বা টাইম ক্ষমতায় ছিল, তার চাহিদা সব পূরণ হয় নাই। সাদ্দাদের শেষ চাহিদা পূরণ হয় নাই। নমরুদের সব চাহিদা পূরণ হয় নাই। আপনি আর আমি, আপনার আর আমার ও চাহিদা পূরণ হবে না ইনশাআল্লাহুল আজিজ। জান্নাতে যাওয়ার পরে, বেহেশতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি চাহিদা আল্লাহ পূরণ করবেন। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনটায় যা চাইবে তা হবে, যা চাইবে তা হবে। মনে মনে চাইছে, এটা মুখে বলে নাই, মুখে বলে নাই, মনে চাইছে, মনে চাইছে, মুখে বলে নাই, কার কাছে বলে নাই। মনে চাইতে দেরি, পুরো হইতে দেরি হবে না। কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আমার তো বুঝে আসতেছেন, আমি বুঝাইবার ভাষা আমার কাছে নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আবার যা মুখে বলবা তাও পূরণ হবে। মনে চাইবে সেটাও পূরণ, মুখে বলবে সেটাও পূরণ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাখি উড়ে যাইতেছে, একটা না, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাইতেছে। আর পাখি এত সুন্দর হবে, দেখার পরে বন্দার ভিতরে আসবে, হাইরে দেখতে এত সুন্দর, খাইতে জানি কত মজা। বিশ্বাস করেন, সরকার ইরশাদ করেছেন, এই মনের কল্পনায় আসতে দেরি, আল্লাহর বন্দার সামনে 70 প্লেট পাখির ভুনা গোশত উপস্থিত হইতে দেরি হবে না। চাইরা না পয়সা দেওয়া লাগবে। এখন তো আপনি এইখানে কিরণ হোটেল সহ যে সমস্ত হোটেল এইখানে আছে, মাইজদি, খাইতে মনে চাইলেও হিসাব করেন বিল জানি কত আসে। ওইখানে বিলের কোনো হিসাব টিসাব নাই, বিল তো সব আগেই পরিশোধ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিন, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং অগ্রিম নিজের জন্য কি পাঠাইলে একটু খেয়াল করো, আগে পাঠিয়ে দাও, বিল পরিশোধ আগে। কি ভাই, আমার আখিরাতের বিল পরিশোধ কি পরে হবে না আগে? আগে বিল পরিশোধ আগে, পরে না।
এই তো কল্পনায় আসতে দেরি, এক একটা মানুষের সামনে, জান্নাতের সামনে 70টা পেলে বুড়া পাখির গোশত আসতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এরা মাদ্রাসার নাম দিছে রিয়াজুল জান্নাহ। কি দিছে? হ্যাঁ, জান্নাতের বাগান। দেখছেন নি কারবার? জান্নাতের বাগান, তাও একটা না, বহু বাগান, বহু বাগান। বাপখানি এমন, এইখানে যে সমস্ত মেয়েরা পড়বে ইনশাআল্লাহ আজিজ, এরা এক একটা জান্নাতের বাগান। বাপখানি এমন, এক একটা মেয়ে জান্নাতের বাগান, সবগুলাই রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান সমূহ। মজার মজা। অনেকে দাম্পত্য জীবনে সুখী হয় না। আপনি নেককার দিনদার মেয়েকে বিবাহ করে দেখেন, ইনশাআল্লাহ আপনি জিন্দেগিতে মজা পাবেন। ওরা আপনার কাছে খুব বেশি একটা চাইবে না, যতদূর দিবেন ততদূর পুরো সন্তুষ্ট। ওরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কি ভাই? যা হোক খায়ের, এটা মাইজগান্দি রিয়াজুল জান্নাহ দেখে এটা আসছে। তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চাহিদা, সব চাহিদা পূরণ হয় না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে ইনশাআল্লাহুল আজিজ সবার সব চাহিদা পূরণ হবে। সুবহানাল্লাহ কবেন না? সবার সব চাহিদা পূরণ হবে, একটা চাহিদাও পূরণ হবে না এমন হবে না। চাহিদা পূরণ হওয়ার মজাই ভিন্ন, স্বাদে আলাদা। চাহিদা পূরণ হওয়ার মজাই ভিন্ন, স্বাদে আলাদা। কি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা কয়টা বলেন তো? দেখছেন ওয়াজ, এগুলো তো ইউটিউবে আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হইল 4টা। কয়টা? কমন চাহিদা 4টা। এটা সবাই। 1 নম্বর চাহিদা, কোন মানুষ সহজে মরতে চায় না। অর্থাৎ সবাই চায় যে লম্বা টাইম বেঁচে থাকতে। কি করেন আপনারা? হ্যাঁ, লম্বা টাইম বেঁচে থাকতে মনে চায়, কিন্তু সবাই সহজে মরতে চায় না। হাকিম উম্মত তানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে ঘটনা আসছে, বৃদ্ধা মহিলা, ওর নাতি বা নাতনি অসুস্থ। ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আমারে নিয়ে যাও, আমার নাতিরে রেখে যাও। বুঝেন নাই? খুব জোরে জোরে দোয়া করে। আর এই সমস্ত দোয়া যখন ছেলের বউয়ের শুনে খুব খুশি হয়ে, দেখছুনি আমার শাশুড়ি আমার ছেলের জন্য কি দোয়াটা করতে আছে, যে আমারে নিয়ে যাও, আমার নাতিরে রেখে যাও। হ্যাঁ, দোয়া করে, হে মরিয়া যেতে চায় আর কি, নাতি যেন থাকে। এটা হাকিমুল উম্মত তানভীর কিতাবে ঘটনা আসছে দেখে বলছি। ওই বাড়িতে একটা গরু, ষাঁড় কালো, এই টেরে দিছে খল্লি। খল্লি খল্লি ছিলেন না? কি বলেন আপনারা? খল্লি তো আমরা, আপনারা তো এক এলাকার মানুষ। খল্লি, এই খল্লি যে দিছে, এখন এটা পাতিলের তলা তো কালো, সাজ এটাও কালো। খল্লির মজা পাইয়া মাথা শুদ্ধ শিং শুদ্ধ পাতিলের ভিতরে ঢুকাই দিছে। এখন যেহেতু আর চোখে দেখে না,
দিছে রশির টান, গেছে ছিঁড়া, দিছে দৌড়, ঢুকছে বুড়ির ঘরে। চোখে দেখে না তো? গরু কি ঘরে ঢুকে নাকি? গরু তো ঘরে ঢুকে না, কিন্তু যেহেতু চোখে দেখে না, দৌড় মারে ঢুকছে আন্দাজি বুড়ির বৃদ্ধা মহিলার ঘরে। বৃদ্ধা মহিলা তো ষাঁ দেখছে, কিন্তু ওই ষাঁয়ের মুখ নাই, চোখ নাই, নাক নাই, দেখা যায় পাতিলের তলা। এটাকেও মনে করছে কি নাকি, তো মনে করছে এটা আজরাইল। কথা কয় না? কি মনে করছে? এখন কি কয় শুনবেন? এখন কয় আজরাইল বাবা, আমি বুড়া হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো অসুস্থ না। অসুস্থ আমার নাতি ওই রুমে। আপনারা আমার কথা বুঝেন নাই? এতদিন বলে যে আল্লাহ আমার নিয়ে যা, আমার নাতিরে রেখে যা, আর এখন বলতেছে আজরাইল বাবা আমি অসুস্থ না, আমি বুড়া ঠিক, কিন্তু অসুস্থ না, আমার নাতি ওই রুমে। আমার বক্তব্য হলো কোন মানুষ মরতে চায় না। কথা কয়? সেটা আরেক কথা। যারা আল্লাহওয়ালা এরা যেই কোনো আল্লাহ পাকের যেই কোনো হুকুমের উপরে সন্তুষ্ট, বিশেষ করে মৃত্যুর জন্য তো এরা অস্থির থাকে। ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के कर आयत बसर जी गमे रूजे, तादरे माए कदा शादा ओ गजल खा बेरवाम, तादरे माए कदा शादा ओ गजल खा बेरवाम। আল্লাহু আকবার। কিছু মানুষ মৃত্যুকে বড় ভয় করে, মরতে চায় না। আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ নিজের জিন্দেগিকে এভাবে গুছিয়ে রাখে, সদা সর্বদা মৃত্যুর জন্য তৈয়ার। যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে তখনই সে লাব্বাইক বলার জন্য তৈয়ার। কি ভাই? সাহাবায়ে কেরাম প্রায় সব জিহাদের ময়দানে জয়যুক্ত হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ, কাফের আর বেঈমানরা বাঁচার জন্য অস্থির ছিল, আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার জন্য অস্থির ছিল। কথা কয় না কেন? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০-এর মোকাবেলায় ৬০ জন নিয়ে যান, ওয়াজ করে দে তুমি যুবক মানুষ ৬০ জন নিয়ে আসছো, তোমার যৌবনের উপরে আমার বড় দয়া হয় আর মায়া হয়। হযরত খালিদ বলেন যে ওয়াজ করবার লেগে আসছো না যুদ্ধ করবার লেগে আসছো? তুমি এই ৬০ জনরে কি মনে করো? তোমার সাথের যারা আছে এরা তাদের জীবনকে যেই পরিমাণের মায়া করে, আর তারা তাদের জীবনকে যেই পরিমাণ মায়া করে, তাদের কাছে তাদের জীবন যত দামি, সরাবার মত যত দামি, আমার সাথের এই ৬০ জনের কাছে মৃত্যু এর চেয়ে আরো বেশি দামি। পানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হে, পানা ফিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হে, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের কামনা সব সময় বেঁচে থাকা, কিন্তু এইখানে সব সময় বেঁচে থাকা সম্ভব
কথা বলে না। এখানে সবসময় বেঁচে থাকা সম্ভব? অসম্ভব, অসম্ভব। সবসময় বেঁচে থাকলে তো আপনার দাদা যদি এই পর্যন্ত বেঁচে থাকে, এর পূর্বেরটা যদি বেঁচে থাকে তো সম্পদে বন্টন হবে না। আমাদের দেশের আগের নেতাগুলো যদি মারা না যাইতো, এখন নতুন করে নেতৃত্ব তৈরি হইতো না। আরে কথা কয় না কেন? এই জন্য আগেকার মানুষগুলো মারা যাওয়া পরবর্তী জেনারেশনের জন্য সুবিধা। কথা বুঝছেন না কেন? এ কথাটা বুঝতেছেন আপনারা? আগেকার মানুষগুলো যে আল্লাহ, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকলে, খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ থাকলে আমরা ওয়াজ করার লাগবে না। কথা কয় না? শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকলে, শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাহুল্লাহ থাকলে আমরা সিরিয়ালে পাইতাম না। কথা কয় না? এগুলো আল্লাহর নিজাম, এগুলো আল্লাহর নিজাম। এরপরও আমরা চাই যে আমাদের মুরব্বীরা থাকুক, কিন্তু আপনারা চান না আপনাদের মুরব্বীরা থাকুক। এজন্য আপনারা সুযোগ পাইলে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ যদি হয়, একে আপনি আউট করে দেন। কথা কয় না কেন? আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি যেন হায়াতের মধ্যে আল্লাহ সুস্থতার সহিত বরকত দান করে। সব সময় বেঁচে থাকতে চায়, একটা মানুষের কমন চাহিদা। 2 নম্বর, সব সময় যুবক থাকতে চায়। যুবক কি থাকতে চায় বলেন না? যুবক। যুবক কেউ কি বুড়ো হইতে চায়? হ্যাঁ, করেন না। আজ পর্যন্ত কেউ বুড়া হওয়ার জন্য কোনো ঔষধ খাইছে? হ্যাঁ, যত যায় করে যুবক থাকার জন্য, ভালো ভালো খায় যুবক থাকার জন্য। যেটা অসম্ভব এটা কাহারও চাহিদা হয় না, যেটা সম্ভব এটাই চাহিদা হয়। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সময়ে একবার, আপনাদের কোনো কষ্ট হয়নি? আসলে প্রচন্ড গরম, কিন্তু অনেক গরম। দেখেন এই যে কিছু আল্লাহর বান্দার কাছে হাত পাখা আছে, এটা দিয়ে এরা নিজেও পায়, আশেপাশে 2-4 জনও পায়। এই মাহফিল কর্তৃপক্ষ ইচ্ছা করলে ওই যে বড় বড় পাখা দিয়ে ভিতরে ব্যবস্থা করতে পারত। যা হোক, কষ্ট তো কষ্ট, আল্লাহ পাকের দয়া। এই কষ্টের পরে ইনশাআল্লাহ জান্নাতের মজা, ইনশাআল্লাহ। কি জানি বলতে চাইতেছিলাম, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির সময়ে একটা মাসালা নিয়া মুতাজিলীদের মধ্যে আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মতবিরোধ হয়েছিল। একটা সম্প্রদায়, মুসলমানদের একটা সম্প্রদায় মুতাজিলীদের বক্তব্য হইল, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে যেমন দেখা সম্ভব না, জান্নাতেও সম্ভব না। এটা এদের বক্তব্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য হইল, আমরা এত কষ্ট করি আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহরে জান্নাতে দেখব না? আরে কথা কয় না? এমনি দেখতে মনে চায়নি? কার কার মনে চায় আল্লাহরে দেখতে, আদরে দেখার? জান্নাতি যত নাজ ও নেয়ামত আছে, সবচেয়ে দামি নেয়ামত হলো এটা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আখলাসু ফিল আমাল আল হুসনা আইল জান্নাহ ওয়া জিয়াদা আয় রুয়াতুল বারি তাআলা। যাদের আমলের মধ্যে ইখলাস হবে, সুন্নত তরিকা আমল হবে, আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন। ওয়া জিয়াদা, আরো বেশি, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ দিবেন।
আল্লাহর সাক্ষাৎ। আল্লাহর সাক্ষাৎ আমি বলছি, আপনারা শুনছেন। এই তো হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নজরে 9.5 লক্ষ বৎসর রব্বুল আলামিনের দিকে তাকাইয়া থাকবে। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন? 9.5 লক্ষ বৎসর একটানা রব্বে করিমের দিকে তাকাইয়া থাকবে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে কইরা নিজের মধ্যে আর বন্দার মধ্যে পার্টিশন দিয়ে দিবেন, তো বন্দা অস্থির হয়ে যাবে। আল্লাহ বলবেন যে কেবল আমারে দেখলে হইব, বৌজির একটু কিছু হক আছে না, আচ্ছা আবার দেখা করুন নি যা। তখন সান্ত্বনা পাইয়া বন্দা ঠান্ডা হবে। কিন্তু মুতাজিলীদের বক্তব্য হলো দুনিয়াতে যেমন দেখা অসম্ভব, জান্নাতেও অসম্ভব। এখন মৌলবীরা যত ওয়াজে করে এদেরকে বুঝাইতে পারে না। মৌলবীদের ওয়াজ দিয়া মুতাজিলীদেরকে কাইদ করা যায় না। তখন মৌলবীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলবীরা বললেন, হযরত আপনি আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি একটু এদেরকে তাওয়াজ্জু দিয়ে বুঝান। তাওয়াজ্জু, আপনার বুজুর্গির নেক নজরের দ্বারা এদেরকে একটু বুঝান। তাওয়াজ্জু কিন্তু মারাত্মক জিনিস, বুঝাইতে পারতেছি না আমি। তাওয়াজ্জু বুঝেন? মানি পিশাবের ভিতরের জিনিসটা মুরিদের ভিতরে ঢুকাই দেওয়ারে তাওয়াজ্জু কর। বেবুঝা মানুষের বুঝাইয়া দেওয়া, এটারে তাওয়াজ্জু বলে। এটার একটা উদাহরণ, তাওয়াজ্জু আবার 4 প্রকার লিখছেন। ইত্তেহাদে ইনইকাসি ইসলাহি আল-কাই, এগুলা সব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক। শুধু আমি একটু বলি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের ছাত্তা মসজিদে বয়ান করতেন। বয়ান রমজান মাসে, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। এই হাদিস শরীফ দিয়ে সারা রমজান ওয়াজ করতেন। এক রমজানের একদিনে হযরতের ওয়াজে হযরতের এক বন্ধু ছিল না, আইসা বলল, ভাই তোমার বয়ানটা তো আমি শুনতে পারি নাই। তো দেওবন্দে তখন কাফিয়া পড়ে, একটা ছেলে কাফিয়া জমাতে পড়ে, নিচের দিকে বেশি, উপরের কিতাব না। কাসেম নানতুবী রহমতুল্লাহ বললেন, তুমি দাঁড়াই একটু ওয়াজ করে দাও। আমি কি ওয়াজ করছি? ছেলে বলল, হুজুর আমি তো আপনার ওয়াজে ছিলাম না, আর আপনি যে হাদিস শরীফ দিয়ে ওয়াজ করছেন বলছেন, আমি তো এই হাদিস শরীফও পড়ি নাই, আমি হুজুরের ওয়াজটা কেমনে করুন? বলছি, তুমি দাঁড়াও আমি আসি না, তুমি দাঁড়াও আমি আসি না। বিশ্বাস করেন, যারা ওই বয়ানে ছিল, এই বাচ্চা কাফিয়া পড়ানোওয়ালা বাচ্চা যখন দাঁড়াইয়া বয়ান শুরু করছে, হুবহু ঠিক যেই তরজে, যেই সিস্টেমে হযরত কাসেম নানতুবী বয়ান করলেন, এই বাচ্চা ওইভাবে বয়ান করছেন। এটারে তাওয়াজ্জু বলে। তাওয়াজ্জু এইখান থেকে ওইখানে ঢুকে দিছে। এ আল্লাহ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে বলল, হযরত আপনি একটু তাওয়াজ্জু দিয়ে এদেরকে বুঝান। এক একজনের তাওয়াজ্জু এক এক রকম হয়। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে। এরকম বিশাল মজমা মুতাজিলীদেরকে হযরত জুনায়েদ বললেন, তোমাদের দাবি কি? কয় যে আমাদের দাবি হলো দুনিয়াতে যেমন আল্লাহকে দেখা সম্ভব না, জান্নাতেও দেখা সম্ভব না। হযরত জুনায়েদ বললেন, তোমাদের কি আল্লাহকে দেখতে মনে চায়? কথা কয় না তো কি বলছে সবাই? আপনারা যেমন বললেন আল্লাহকে দেখতে মনে চায় না? তো জুনায়েদ যখন জিজ্ঞাসা করলেন মুতাজিলীদেরকে, এখন যারা নাস্তিক, বেঈমান, ঘুষখোর, সুদখোর, মদখোর, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন জান্নাতে যাইতে মনে চায়, সবাই হাত উঠাইব মনে চায়। আরে কথা কয় না কেন?
হাত উঠাইব না? সবার মনে চায় জান্নাতে যাইতে। আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া, জান্নাত এত সস্তা না। 2 নম্বরই করবি আর জান্নাতে যাবি? ওটা কথা কই, 2 নম্বরই করবি আর জান্নাতে যাবি? এটা 1 নম্বরই করার পরেও তো পেরেশান ছিলেন সাহাবায়ে কেরাম, আর 2 নম্বরের উপরে 2 নম্বরই করে তুই জান্নাতে যাইতে চাস? গুদ্দে কত বড় রে। আল্লাহ আমাদেরকে 1 নম্বরের উপরে চলার তৌফিক দান করে। আমিন বলেন, আমিন বলেন। হযরত জুনায়েদ বাগদাদী জিজ্ঞেস করলেন, তোমাদের কি জানা আল্লাহকে দেখতে মনে চায়? যারা বলছে সম্ভব না, আল্লাহকে দেখা সম্ভব না, এরা কয় যে মনে চায়। কার কার মনে চায় হাত উঠাও? সবাই হাত উঠেছে। এই হলো আসল কথাটা। বুজুর্গরা মায়ের গেমনে দেন। হযরত জুনায়েদ বলছেন, যেহেতু আল্লাহকে দেখতে মনে চায় সবার, এতে বুঝা গেল আল্লাহকে দেখা সম্ভব। বুঝে নাই কথা? যেটা অসম্ভব এটা সবার মনে চায়, ওরও কথা কয় না। যেটা অসম্ভব এটা সবার মনে চায়, যেটা সম্ভব এটাই সবার মনে চায়। চিরজীবন বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা, চির শান্তি নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা। কিন্তু দুনিয়াতে সম্ভব না। বুঝা গেল কোথাও না কোথাও সম্ভব। কথা বলেন, বুঝা গেল কোথাও না কোথাও কি? সেটা কোথায় সম্ভব? বলেন কোথায় সম্ভব? এটা কি মুখের কথা না রিওয়ায়াতের মধ্যে আছে? আছে। আল্লাহর হাবিব বলেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে। একটা টেনশন তো, একটা টেনশন তো যে বেহেশত আসলাম, যদি আবার মরে যাই। কথা কয়, বেহেশতে আসলাম যদি আবার অসুস্থ হয়ে যাই, বেহেশতে আসলাম যদি আবার বুড়া হয়ে যাই। মানুষের বিভিন্ন টেনশন থাকে না? বহুত কষ্ট করে নির্বাচিত হইলাম, যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। কথা কয় না? বহুত কষ্ট করে নির্বাচিত হইলাম, যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। এগুলো টেনশন। টেনশন টেনশন সাংঘাতিক রোগ। সব রোগের ঔষধ আছে, টেনশন রোগের কি নাই? আল্লাহ সবাইকে টেনশনের থেকে মুক্তি দান করুন। কারো জিন্দিগি টেনশন যুক্ত, কারো জিন্দিগি টেনশন মুক্ত। আল্লাহ সবাইকে টেনশন মুক্ত জিন্দিগি দান করুন। আল্লাহ সবাইকে টেনশন মুক্ত জিন্দিগি দান করুন। এ আল্লাহ, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে যে তোমরা এই বেহেশতে সব সময় জীবিত থাকবে আর মরবে না। সুবহানাল্লাহ কন না? খুশি আর কারে বলে? কিন্তু প্রশ্ন থেকে যায়, সব সময় বেঁচে থাকলাম ঠিকই আছে, যদি বুড়া হয়ে যাই। কথা কয়? এই জন্য এর পরের ঘোষণা, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। সব সময় যুবক থাকবে, বুড়া হবে না। সুবহানাল্লাহ কন না? তাও কয় বছরের যুবক? ওই পুরুষ 33 বছরের যুবক। এই কোটি কোটি বছর পর্যন্ত আমার আর আপনার বয়স থাকবে 33 বছর। কি লেগে এভাবে থাকবে জানেন?
কারণ সময়ের সৃষ্টিটাই হয় সূর্য ঘুরলে, ওইখানে সূর্য নেই আর সময় হবে কিভাবে? এই জন্য 33-33। এটা হলো পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলো 17-18। সুবহানাল্লাহ। সব সময় যুবক থাকবে, কখনো বুড়ো হবে না। 3 নম্বর, মাশাআল্লাহ সব সময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। আমরা তো সুস্থতার নেয়ামত বুঝি না। যারা অসুস্থ তারা বুঝে সুস্থতার নেয়ামত কত দামি। কথা বলে না? কোরআনে মাজিদের আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। এই আয়াতের প্রসঙ্গে রিওয়ায়াতের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমরা ভাত খাই ফেললে ভাত পাই না, কি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে? আমরা তো আমাদের চুলের মধ্যে আগুনে জ্বলে না, আমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন হুজুর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলবেন, আলাম নুসাহহিলাকা জিসমাক ওয়া নারউইকা মিনাল মাইল বারিদ, তোমাকে একটা সুস্থ শরীর আমি দেই নাই? তোমাকে কি ঠান্ডা পানি আমি পান করার সুযোগ দেই নাই? এটা কি নেয়ামত না? কথা কয় না কেন? সুস্থতার নেয়ামত বড় দামি নেয়ামত। আল্লাহ তুমি দয়া করে সবাইকে, আমাদের সবাইকে শারীরিক এবং মানসিক সমস্ত অসুস্থতা থেকে সুস্থতা দান কর। 3 নম্বর চাহিদা, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে ইনশাআল্লাহ আজিজ জান্নাতের মধ্যে। 4 নম্বর চাহিদা পূরণ হবে, সেটা হলো একটা সেকেন্ডের জন্য অশান্তি আসবে না। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে তো ধরে না, আমি বাহিরে, আমার ছেলে জেলখানার ভিতরে, আমি সুস্থ, আমার পরিবারের কোন সদস্য অসুস্থ, এটা টেনশন না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। কোন মানুষ জান্নাতে যাওয়ার পরে তার পরিবারের কেউ যদি কোনো কারণে জাহান্নামে যায়, মানসিকতাটাই এভাবে তৈরি করে দিবেন রব্বুল আলামিন, একটা সেকেন্ডের জন্য ওই পরিবারের ওই সদস্যের কথা স্মরণ হবে না। স্মরণ হইলেই তো তার টেনশন হইলেই তো অশান্তি। এই জন্য তার মানসিকতার থেকে ওকে ভুলিয়ে দেওয়া হবে। তাহলে চির জীবন নিয়ে ওইখানে বেঁচে থাকবে, চির যৌবন নিয়ে বেঁচে থাকবে, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকবে, চির শান্তিতে বেঁচে থাকবে। এটা হলো সবচেয়ে বড় সফলতা। তাহলে সফলতা কি দুনিয়ার সফলতা না জান্নাতি সফলতা? কথা বলে না? এই দুনিয়াতে একটা মানুষ বহুত কষ্ট করে, আল্লাহ যদি তাকে জান্নাত দান করেন তার আর কোনো কষ্ট থাকবে না। আর দুনিয়াতে বহুত আরামে, খোদা না করুক যদি তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দেন, এর মতো কোফাল ফোরা আর নাই। ঠিক না বেটি? এই 1 নম্বর হলো সফলতা কাকে বলে, সেটা হলো জান্নাতি সফলতাকে সফলতা বলে। সফলতার জন্য কাজ কয়টা এখানে আয়াতের মধ্যে আছে, আমি আর আলোচনা বাড়াইতেছি না, আমার কাম আছে। সফলতার জন্য বাধা কোথায়? আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সফলতার জন্য বাধা, জান্নাতি সফলতার জন্য বাধা হলো মানুষ দুনিয়াকে বেশি মহব্বত করবে। কথা কয় না? মানুষ দুনিয়াকে, বলেন না, দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি মহব্বত করবে। দুনিয়াকে ভালোবাসা নিষেধ না, বেশি ভালোবাসা নিষেধ। আজান চলছে, দোকান বন্ধ হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আজান হয়ে গেছে, জমাতও দাঁড়ায় গেছে, দোকান খোলা, এটা সমস্যা। ওর কথা কয় না কেন? হ্যাঁ, আজান চলছে, দোকান বন্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ভালো। দুনিয়াও চললো, আখিরাতও চললো। আজানও শেষ, জমাতও দাঁড়াবে, কিন্তু দোকান বন্ধ হয় না। সে দুনিয়াকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দিল, এইটা আখিরাতের সফলতার জন্য বাধা। কথা কয় না? আল্লাহ আমাদেরকে
দুনিয়ার পাশাপাশি আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করো। হুজুর বলছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহর হাবিব বলছেন তোমরা আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হইও না। আখিরাতকে মোহাব্বত করো। রাসূল বলছেন যে দুনিয়াকে মোহাব্বত করে তার আখিরাতের একটু ক্ষতি হবেই, আর যে আখিরাতকে মোহাব্বত করবে তার দুনিয়ার একটু ক্ষতি হবেই। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, সে অস্থায়ী জীবনের থেকে চিরস্থায়ী জীবন, জান্নাতি জীবনকে অগ্রাধিকার দিবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি জীবনকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আর রিয়াজুল জান্নাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়বী খাজানার থেকে পূরণ করুন। আল্লাহ মাদ্রাসার দায়িত্বশীলদের যে পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।